বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের রচিত অত্যন্ত চমৎকার একটি রোমান্টিক কবিতা চৈতি হাওয়া এর মূল বক্তব্য এবং চৈতি হাওয়া কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী বেশ কিছু সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আমার ডিগ্রি সেকেন্ড ইয়ার বাংলা প্লেলিস্টে চৈতি হাওয়া কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে লাইন বাই লাইন ব্যাখ্যা দেখে নিতে পারো। আজকে টোটাল কবিতার যে সারমর্ম বা সারাংশ সেটা তোমাদের সামনে উপস্থাপন করব, পাশাপাশি এখান থেকে পরীক্ষায় কমন উপযোগী বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়েও কথা বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। চৈতি হাওয়া কবিতার মূল বক্তব্য বা চৈতি হাওয়া কবিতার মূল ভাব বা চৈতি হাওয়া কবিতার মূল সুর বা চৈতি হাওয়া কবিতার ব্যাখ্যা যেটাই বলুক না কেন, কথা কিন্তু একই। তো চলো চৈতি হাওয়া কবিতার যে মূল বক্তব্য আছে সেটা একটু দেখে নিই। কোনো এক চৈত্র মাসে কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার কান্দিরপাড় গিয়েছিলেন। সেখানে গোমতী নদীর তীরে ঘুরতে ঘুরতে কবির মনে পড়ে গিয়েছিল অতীতের এক চৈত্রের স্মৃতি, যে স্মৃতিটা বিরহ বেদনায় কবির মনকে ক্ষতবিক্ষত করেছিল। কেননা অতীতের কোনো এক বসন্তে কবির ভালোবাসার মানুষ, কবির প্রিয়া, কবির কাছ থেকে হারিয়ে গিয়েছিল। এমনই চৈত্রের কোনো এক দিনে কবির সাথে কবির প্রিয়ার পরিচয় হয়েছিল। আবার সময়ের আবর্তে সেই বসন্তেই কবির জীবন থেকে তার প্রিয়া চিরতরে হারিয়ে গিয়েছিল। প্রিয় বিহনে কবি গোমতী নদীর তীরে কেঁদে কেঁদে অস্থির হয়েছিলেন। চৈতি হাওয়া কবিতায় অতীত স্মৃতি রোমন্থন করতে গিয়ে কবি শীতল কালো জল, ব্যথার নীলোৎপল, মহুয়া মৌ, কাজল দিঘি, বেল চামেলি জুই, খোপায় দিতাম চাপা গুজে, ঠোঁটে দিতাম মৌ প্রভৃতি রোমান্টিক উপমা কখনো কখনো প্রত্যক্ষভাবে উচ্চারণ করেছেন, আবার কখনো প্রতীকের মাধ্যমে ব্যবহার করে কবির অনুভূতি পাঠক হৃদয়ে সংক্রমিত করার চেষ্টা করেছেন। চৈতি হাওয়া কবিতায় কবির প্রেমের অনুষঙ্গ হয়ে এসেছে প্রকৃতি, আর প্রকৃতির বিচিত্র সব উপাদানের মধ্যে কবি খুঁজে পেয়েছেন প্রিয়ার প্রতিরূপ। প্রিয়াহারা কবির বেদনাবিধুর শূন্যতা কখনো কখনো আভাসিত হয়েছে রোমান্টিক বিরহবিলাস, রূপাশক্তি এবং অপ্রাপ্তিজনিত কষ্টের বর্ণিল স্রোতে। চৈতি হাওয়া কবিতায় কবি অতৃপ্ত মিলনাকাঙ্ক্ষায় হৃদয় নিংড়ে রক্ত ঝরিয়েছেন। প্রিয়াকে ভালোবাসতে গিয়ে ভালোবেসেছেন প্রকৃতিকে। এজন্যই কবির প্রিয়া আর প্রকৃতি একাকার হয়ে বিশ্ব প্রকৃতির মাঝে নিজের বিরহী কামনার রঙিন লীলা বর্ণময় হয়ে উঠেছে চৈতি হাওয়া কবিতায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেই চৈতি হাওয়া কবিতার মূল বক্তব্য বা মূল ভাবটা এখানে দেখালাম, এটা আমার ওয়েবসাইট নিভৃত বাংলাতেও হুবহু একইভাবে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারো। তো চলো এবার চৈতি হাওয়া কবিতার যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে, অর্থাৎ তোমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা 2017 সালের প্রশ্নে এসেছিল। চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকত? এই প্রশ্নটা 2016 সালের প্রশ্নে আসছিল। চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি হিজল শাখায় বসে ডাকত। চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন। চৈতি হাওয়া কবিতায় দ্বিতীয়ার চাঁদ কিসের সাথে তুলনীয়? চৈতি হাওয়া কবিতায় দ্বিতীয়ার চাঁদ কবির প্রিয়ার কানের দুলের সাথে তুলনীয়। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কবে? এটা সবারই জানা কথা। কাজী নজরুল ইসলাম 24 মে 1899 খ্রিস্টাব্দে আর বাংলা 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তোমরা পরীক্ষার খাতায় প্রয়োজনে যে কোনো একটা লিখতে পারো, হয় বাংলাতে নয়তোবা ইংরেজিতে, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি দুটাই শিওর থাকো দুইটাই লিখতে পারো, কোনো সমস্যা নাই।
6 নম্বর প্রশ্ন, কবির প্রিয়ার হাসি শুনে কে ব্যাকুল হতো? উত্তর হবে, কবির প্রিয়ার হাসি শুনে বকুল শাখা ব্যাকুল হতো। 7 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় নীলোৎপল অর্থ কী? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় নীলোৎপল অর্থ পদ্মফুল। 8 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় গুমরে ওঠে কি? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় গুমরে ওঠে মন। 9 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় সোনার টোপায় কার ডানা ভরা থাকে? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় সোনার টোপায় প্রজাপতির ডানা ভরা থাকে। 10 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? উত্তর হবে, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি। 11 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় শূন্য ছিল কি? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল। 12 নম্বর প্রশ্ন, মধুপ শব্দের অর্থ কী? উত্তর হবে, মধুপ শব্দের অর্থ মধু পান করে যে ভ্রমর। 13 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কুড়িয়ে পাওয়া হার বলা হয়েছে কাকে? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় কুড়িয়ে পাওয়া হার বলা হয়েছে কবির প্রিয়াকে। 14 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি ভিড়ের মাঝে কি খুঁজতেন? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় কবি ভিড়ের মাঝে প্রিয়ার চিরচেনা কমল পা খুঁজতেন। 15 নম্বর প্রশ্ন, আজকে তোমার জন্মদিনে কবি কার জন্মদিনের কথা বলেছেন? উত্তর হবে, কবি তার প্রিয়ার বা প্রেমিকার জন্মদিনের কথা বলেছেন। 16 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় চৈত্রের দুপুরে কে কান্না করে? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় চৈত্রের দুপুরে কবুতর কান্না করে। 17 নম্বর প্রশ্ন, এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কতটি? উত্তর হবে, এ পর্যন্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 51টি। 18 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় ভরা বিলে কোন পাখি নাচে? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় ভরা বিলে জলপায়রা নাচে। 19 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কবে? উত্তর হবে, কাজী নজরুল ইসলাম 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে, বাংলা 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। 20 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় মহুয়া মৌ পান করে নেশায় ঢুলছে কে? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় মহুয়া মৌ পান করে মৌমাছিদের কৃষ্ণা বউ ঢুলছে। 21 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে, কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 22 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি তার প্রিয়াকে কোথায় সন্ধান করেছেন? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় কবি তার প্রিয়াকে অকুল অন্ধকারে সন্ধান করেছেন। 23 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম ছোটবেলায় কি নামে পরিচিত ছিলেন? উত্তর হবে, কাজী নজরুল ইসলাম ছোটবেলায় দুখু মিয়া নামে পরিচিত ছিলেন। 24 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি কাকে নীলোৎপল বলেছেন? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায় কবি তার প্রিয়াকে নীলোৎপল বলেছেন। 25 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের দাম্পত্য সঙ্গী কে ছিলেন? উত্তর হবে, কাজী নজরুল ইসলামের দাম্পত্য সঙ্গী ছিলেন আশালতা সেনগুপ্ত, যাকে নাম দেওয়া হয়েছিল প্রমীলা, এবং নার্গিস আসার খানম। 26 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় আর নাহারা গা কি? চৈতি হাওয়া কবিতায় আর নাহারা গা বলতে বোঝানো হয়েছে যে গ্রাম বা জনপদ আর কখনো হারিয়ে যাবে না। 27 নম্বর প্রশ্ন, সপ্ত পারাবার অর্থ কী? উত্তর হবে, সপ্ত পারাবার অর্থ 7 সমুদ্র। 28 নম্বর প্রশ্ন, উচাটন শব্দের অর্থ কী? উত্তর হবে, উচাটন শব্দের অর্থ উন্মাতাল। 29 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি কোথায় নাও বেঁধে তার প্রিয়ার অপেক্ষায় আছেন? উত্তর হবে, চৈতি হাওয়া কবিতায়
কবি পারাপারের ঘাটে নাও বেঁধে তার প্রিয়ার অপেক্ষায় আছেন? 30 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় বাউল হয় কে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় বাউল হয় বউল। বউল শব্দের অর্থ মূলত হচ্ছে আমের ফুল বা আমরা যেটাকে বইল বলে থাকি আঞ্চলিক ভাষায়, অর্থাৎ আম হওয়ার আগে যে ফুলটা হয় সেটাকেই বউল বলা হয় বা বইল বলা হয়। 31 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কার রস ফেটে পড়ে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় জামরুলের রস ফেটে পড়ে। 32 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় দ্বিতীয়ার চাঁদকে কি বলা হয়েছে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় দ্বিতীয়ার চাঁদকে বলা হয়েছে ইহুদি দুল। 33 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় বন ঘিরে কি আসে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় বন ঘিরে সন্ধ্যা আসে। 34 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কোথায় শঙ্খ বাজে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় মন্দিরে শঙ্খ বাজে। 35 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় পলাশ ফুলের গেলাস ভরা মৌ কে পান করত? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় পলাশ ফুলের গেলাস ভরা মৌ পান করত সাঁওতালিয়া বউ। 36 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় চৈতি রাতে গজল গায় কে? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় চৈতি রাতে গজল গায় বুলবুলিয়ার বর। 37 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবিপ্রিয়া কার মুখ ভেঙেছেন? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় কবিপ্রিয়া আধার দিঘির মুখ ভেঙেছেন। 38 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি এবং তার প্রিয়ার মাঝে কেমন ব্যবধান? উত্তর হবে চৈতি হাওয়া কবিতায় কবি এবং তার প্রিয়ার মাঝে সপ্ত পারাবার ব্যবধান। 39 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতার স্তবক সংখ্যা কতটি? উত্তর হবে চৈতি হাওয়া কবিতার স্তবক সংখ্যা 15টি। 40 নম্বর প্রশ্ন, চৈতি হাওয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে চৈতি হাওয়া কবিতাটি ছায়ানট কাব্যগ্রন্থের অন্তর্গত। 41 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কোন কাব্যগ্রন্থকে একত্রে কাব্যত্রয়ী বলা হয়? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা, বিষের বাঁশি এবং ভাঙার গান কাব্য তিনটিকে একত্রে কাব্যত্রয়ী বলা হয়। 42 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম জেল খেটেছিলেন কোন কবিতার জন্য? উত্তর হবে কাজী নজরুল ইসলাম জেল খেটেছিলেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। 43 নম্বর প্রশ্ন, সঞ্চিতা কাব্যটির রচয়িতা কে? উত্তর হবে সঞ্চিতা কাব্যটির রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। 44 নম্বর প্রশ্ন, কোন কবিতা প্রকাশের মাধ্যমে কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে? উত্তর হবে বিদ্রোহী কবিতা প্রকাশের মাধ্যমে কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। আচ্ছা, 43 নম্বর প্রশ্নের আলোকে আরও একটা কথা বলে রাখতে চাই, তোমরা মনে রাখবা সঞ্চিতা কাব্যটি রচনা করেন কাজী নজরুল ইসলাম আর সঞ্চয়িতা কাব্যটি রচনা করেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুইটাই কনফিউশন হয়ে যায়, সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, পরের প্রশ্নে আসি। 45 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় 1922 সালে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে 2022 সালে কিন্তু বিদ্রোহী কবিতা প্রকাশের 100 বছর পার হয়ে গেল। 46 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কতটি? উত্তর হবে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ 22টি। 47 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীত রচনা করেন কে? উত্তর হবে বাংলাদেশের রণসঙ্গীত রচনা করেন কাজী নজরুল ইসলাম। এখানে আমার একটা কথা বলে রাখি যে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। 48 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে কখন ঢাকায় আনা হয়? কাজী নজরুল ইসলামকে 1972 সালের 24 মে ঢাকায় আনা হয়, অর্থাৎ স্বাধীনতার পর বঙ্গবন্ধুর তত্ত্বাবধানে কিন্তু কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে তাদের সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 49 নম্বর প্রশ্ন,
কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? উত্তর হবে কাজী নজরুল ইসলামের প্রথম রচনা বাউন্ডেলের আত্মকাহিনী। 50 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনা করেছেন কত বছর? উত্তর হবে কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনা করেছেন 23 বছর। 51 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলি কি কি? উত্তর হবে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাগুলি হল ধূমকেতু, নবযুগ এবং লাঙল। 52 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর কত নম্বর পল্টনে যোগদান করেছিলেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর 49 নম্বর বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। 53 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের সৈনিক জীবনের ব্যাপ্তি ছিল কত বছরের? উত্তর হবে কাজী নজরুল ইসলামের সৈনিক জীবনের ব্যাপ্তি ছিল 2.5 বছরের। 54 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের পিতা ও মাতার নাম কি? উত্তর হবে কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। 55 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় কবি কে? উত্তর হবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 56 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোথা থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত চৈতি হাওয়া কবিতার মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। যারা ইতিপূর্বে লাইন বাই লাইন ব্যাখ্যা দেখে নিয়েছো তাদেরকে শুভকামনা জানাচ্ছি, আর যারা লাইন বাই লাইন ব্যাখ্যা দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লাইন বাই লাইন ব্যাখ্যাটা দেখে নিতে পারো। আর আমার ওয়েবসাইটে এই লেখাটি সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও আবার পড়ে নিতে পারো। আমি ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে রাখবে যাতে পরবর্তীতে আরও নিজের যখন প্রয়োজন হবে তখন দেখতে পারো, কিংবা বন্ধুদের কাছেও হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা মেসেঞ্জারেও লিঙ্কটা দিয়ে দিতে পারো যাতে তারাও দেখে পড়তে পারে। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা করি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ওয়েবসাইট থেকে দেখবে তারাও ওয়েবসাইটের সাবস্ক্রাইব অপশন আসবে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি ওয়েবসাইটেও পাবলিশ করলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।